হ্যালো জনগণ, সবাইকে স্বাগতম। আজকে একটা ভিডিওর সেকেন্ড পার্ট করছি। অনেকে হয়তো মনে আছে যে আমি অস্ট্রিয়া এক্সপেন্সিভ কিনা সেটার উপর ডিপেন্ড করে একটা ভিডিও বানিয়েছিলাম আমার শপিংয়ে, যেখানে আমি পেনি থেকে শপিং করেছিলাম, আমার যা যা শপিং করা দরকার। সো আজকে আমি যাব মূলত বাঙালি দোকানে। আজকে বাঙালি দোকানে যেয়ে দেখাবো মূলত বাঙালি খাবারগুলোর কি ধরনের প্রাইস এখানে হয়ে থাকে অস্ট্রিয়াতে। সো অ্যাজ এ সিঙ্গেল স্টুডেন্ট আমার কি পরিমাণ খরচ হয় বাঙালি দোকানে যেয়ে, এবং সেখানে কি কি আসলে পাওয়া যায়। অনেকের মনে প্রশ্ন থাকে যে ভিয়েনা থেকে আসলে বাঙালি খাওয়া দাওয়া পাওয়া যায় কিনা, বা যদি বাঙালি খাবার খেতে চাই তাহলে কি করতে হবে। আগেই বলে রাখি, ভিয়েনাতে প্রচুর 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 বাঙালি শপ রয়েছে। সো আপনারা চাইলেই যে কোনো জায়গা থেকে বাঙালি দোকান থেকে বাঙালি খাবারগুলো নিতে পারেন। সো আজকে আমি যাব একটা বাঙালি দোকানে, দেখি সেখানে কি কি পাওয়া যায় এবং কি কি শপিং করলাম, কত টাকা খরচ হলো, কত ইউরো খরচ হলো, সেটা সম্পূর্ণ ভিডিও আজকে পেয়ে যাবেন। সো লেটস গো। ফাইনালি আমি চলে এসেছি বাঙালি দোকানটার সামনে। এই দোকানটার সামনে অনেক কিছু রাখা থাকে, দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই দোকানটার সামনে অনেক কিছু রাখা আছে, এবং বাংলাদেশ থেকে কাঁচা আম, পাকা আম এগুলো নিয়ে আসা হয়েছে। মরিচ ছিল, রসুন ছিল, আদা ছিল, এবং অনেক ধরনের নুডলস ছিল। কচুর মুখী মনে হয় বলে, এগুলোও ছিল। তো নতুন নতুন করে দেখলাম যে মূলা আসলো, বেগুন আসলো এবং ডাটা আসলো। তো আমার খুব দরকার ছিল কিছু কেনাকাটা করা এখান থেকে, বিশেষ করে আদা। তো আমি এই যে পলিথিন নিয়ে নিয়েছি, আমি এখন এগুলোর মধ্যে করে কেনাকাটা করব। তো আমি আদা নিয়ে নিচ্ছি। আমার আদাটা খুব বেশি খাওয়া হয়ে থাকে চায়ের সাথে। আমার ঠিক মনে নেই আমি কত গ্রাম আদা নিয়েছিলাম, কিন্তু এই সম্পূর্ণ যতগুলো আদা আমি নিয়েছি সম্পূর্ণ প্রাইস পড়েছিল 1.5 ইউরো। আর এই যে কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, আমার কাঁচামরিচ অনেক বেশি প্রয়োজন হয় যেহেতু ঝাল খেয়ে থাকি। আমি কাঁচামরিচের কেজি কত সেটা দেখিনি, প্রাইসটা লেখা ছিল না। তবে আমার যতটুকু মনে পড়ে, আগেরবার গিয়েছিলাম, কেজি মনে হয় 6 থেকে 7 ইউরো, এর বেশি হয়ে থাকে না। কিন্তু কাঁচামরিচ বেশি নিলে একটা প্রবলেম যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাও আমি এগুলো নিচ্ছিলাম, এবং এই সম্পূর্ণ কাঁচামরিচের দাম পড়েছিল 1.50 ইউরো। এরপরে আমি চলে গেলাম নুডলস নেওয়ার জন্য। আমার অনেক বেশি নুডলস খাওয়া হয়ে থাকে এখানে। ম্যাগি, মিস্টার নুডলস এবং আরও অনেক ধরনের নুডলস ছিল। ম্যাগি প্রাইস ছিল 3 বা 3.5 করে, মনে হয় 3.5 করে প্রাইস ছিল। তো আমি 3.5 দিয়ে চাচ্ছিলাম না নিতে ম্যাগি। তো মিস্টার নুডলস এখানে ছিল। এই মিস্টার নুডলস অনেকগুলো ফ্লেভার ছিল, টমেটো ফ্লেভার, চিকেন ফ্লেভার, একটা শিম ফ্লেভার। তো আমি সবসময় চিকেনটাই খেয়ে থাকি, আর এটার প্রাইস পড়ে মাত্র 2 ইউরো করে। এবার আসুন, এগুলো সব ফ্রোজেন মাছ। আপনারা যে মাছ দেখতে চাচ্ছিলেন, এখানে নতুন নতুন চিংড়ি এসেছিল, এবং এখানে সব ধরনের ছোট ছোট ফ্রোজেন মাছগুলো রাখা হয়, এবং প্রাইসগুলো এরকমই থাকে। এই রেঞ্জের মধ্যেই মাছ পাওয়া যায়। এখানে ছোট ছোট অনেক বেশি মাছ ছিল। আমি জানি না সবগুলো মাছের নাম কি, তবে আমার খুব আলু পুরি দরকার ছিল। আমি একটা আলু পুরি নিয়ে নিয়েছিলাম, এবং এই আলু পুরিটার প্রাইস পড়েছিল 3.5 ইউরো, এবং এখানে প্রায় 10 পিসের মতো আলু পুরি আছে। ফ্রোজেন আইটেম খুঁজতে খুঁজতে এই ফ্রোজেন পরোটাগুলো পেয়ে গেলাম। এগুলো 5 ইউরো ছিল, 20 পিস ছিল, এবং এই পরোটা খুবই দরকার হয়ে থাকে আসলে সকালে নাস্তার জন্য। বাঙালি দোকানগুলোতে আসাই হয় মূলত এই মশলাগুলোর জন্য। এখানে আমাদের রান্না করার জন্য সব ধরনের মশলা পাওয়া যায়। তো আমি দেখলাম যে এখানে প্রত্যেকটা মশলার প্রাইস 2.5 থেকে বড় জোর 2 থেকে 2.5 ইউরো, এর বেশির মধ্যে আমি দেখিনি। এবং এখানে অনেক ধরনের মশলাই পাওয়া যাচ্ছিলো, মানে রান্না করার জন্য আপনার যা যা মশলা লাগে সব ধরনের মশলাই এখানে পাওয়া যাচ্ছিল। এখানে রাঁধুনি, হালিম মিক্সের মশলা এবং এর থেকে শুরু করে অনেক কিছুই ছিল এখানে, যা বাংলাদেশে আমরা পেয়ে থাকি, এবং সব কিছু এখানে ছিল। প্রাইস খুব একটা বেশি ছিল না, 3 ইউরো ছিল সর্বোচ্চ। আর এখানে ছিল সবচেয়ে বড় বড় মাছগুলো, রুই, কাতলা। এই মাছগুলোর প্রাইস ছিল এই রেঞ্জের মধ্যে। এগুলো সব ফ্রোজেন করে রাখা ছিল। সব ধরনের বড় বড় মাছই এখানে ছিল।
আর এখানে হচ্ছে সব চানাচুর, চিপস এইসব আইটেম ছিল। যদি ঝাল ঝাল খুব বেশি কিছু খেতে মন চায় তাহলে হচ্ছে এই চানাচুরগুলো পাওয়া যায়। এগুলোর প্রাইসও 1.5 টাকা, 1.5 ইউরো করে ছিল আমি যতটুকু দেখেছিলাম, এর বেশি ছিল না। এবং এখানে হচ্ছে কুরকুরে চিপস ছিল, যেটা আমার খুবই পছন্দ, যেটা 1 ইউরো করে ছিল মাত্র। এছাড়াও অনেক ধরনের বাঙালি চিপস এখানে আছে, আমরা যে চিপসগুলো বাংলাদেশে খেয়ে থাকি। অর্থাৎ আপনি যাই চান না কেন সবই হচ্ছে এখানে পেয়ে যাবেন মোটামুটি। ফাইনালি আমার বাজার করা শেষ বাঙালি দোকান থেকে। বাঙালি দোকান থেকে আজকে আমার সর্বমোট হচ্ছে 15 ইউরো পড়েছিল। আমি আদা কিনেছিলাম, মরিচ কিনেছিলাম, ফ্রোজেন পরোটা কিনেছিলাম, আলু পরোটা কিনেছিলাম, চিপস নিয়েছিলাম, আর কিছু জিনিস নিয়েছিলাম। সবকিছু মিলে বেগুনও কিনেছিলাম। তো সবকিছু মিলে হচ্ছে আমার 15 টাকা খরচ হয়েছে, 15 ইউরো খরচ হয়েছে। তো আমি যা দেখলাম যে বাঙালি দোকানগুলো তো মূলত হচ্ছে সবজি আসে মাঝে মাঝে, কিন্তু মশলার প্রাইস সবসময় 2.5-3 এর মধ্যেই পাওয়া যায়, 2 ইউরো 2.5 ইউরো এর মধ্যে পাওয়া যায়। তো বাংলা দোকানে হচ্ছে এই হাবি প্রাইসগুলো থাকে। মাছ মাংসের জন্য হচ্ছে মূলত বাংলা দোকানে যাওয়া হয়। এছাড়া আমি অন্য শপিং গুলো হচ্ছে, বিশেষ করে সবজিগুলো হচ্ছে আমি বিল্লা বা হচ্ছে হপার থেকে করে থাকি, কিন্তু আমার কাছে হচ্ছে এই বাঙালি দোকানটাই ছিল, এই জন্য আমি ওখান থেকে কিনলাম আজকে। তো আশা করি আজকে আপনারা আইডিয়া পেয়েছেন যে বাংলা দোকানে মূলত প্রাইসগুলো কেমন হয়ে থাকে মাছ মাংসের। তো আমি হিসাব করে দেখলাম যে একজন স্টুডেন্টের 50-60 ইউরোর বেশি আসলে প্রয়োজন হয় না খাবারের জন্য। বড়জোর 100 যদি আপনি খুব বেশি খেতে পছন্দ করেন, যেমন আমি হচ্ছে অনেক বেশি ফাস্ট ফুড খেতে পছন্দ করি, আমার অ্যাকচুয়ালি 100 মধ্যে খুব ইজিলি খুব ভালো মতো হচ্ছে খাবার হয়ে যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই।